গল্পমালিকা পাঞ্জাবে সৎসঙ্গ জ্যোতির্ময়ী দেবী পর্ব ২। ভীষ্ম চরিত্রের মতো এমন চরিত্র কে দেখেছে? রামের সঙ্গে তুলনা করা যায়। এই পিতৃসত্ত্বের জন্য রামের বনে যাওয়ার চেয়ে কোনোখানেই তো কম নয়। বৃদ্ধ পিতার শান্তনুর সত্যবতী পুত্রকে সিংহাসন দেবার প্রতিশ্রুতি কি জ্যেষ্ঠ পুত্র দেবব্রতকে ব্রহ্মচারী ভীষ্ম করে তোলেনি? অকাল মৃত ভাইদের রাজ্য নিলেন না। বিমাতা বা অন্য কারুর অনুরোধেও বংশ রক্ষার জন্য স্ত্রী গ্রহণ করেননি। এমন ক্ষোভহীন, মোহলোভহীন, দৃঢ়বীর চরিত্র, সত্যনিষ্ঠা আর কোথা আছে? মনে হলো গান্ধারীর মতো নারী বা কোথা দেখা গেছে? দুর্জন পুত্রদের দমন করতে পারেননি। অন্ধ রাজাকে পতিকে ন্যায়পথে প্ররোচনা নিষ্ফল হয়েছে। মাতৃ স্নেহর শঙ্কাতুর হৃদয় অধর্মের অন্যায়ের পরিণাম যেন বুঝতে পেরেছিল। তবু তার হৃদয় মন্থন করে যত ধর্ম তত জয়, এই নিষ্ঠুর সত্যই উচ্চারিত হয়েছিল। বলতে পারেননি নিজের সন্তানের জয় হোক, কল্যাণ হোক, রাজ্য লাভ হোক। সবাই জানে সত্যেরই ধর্মেরই জয় হবে, কিন্তু কোনো জননী সে কথা উচ্চারণ করতে পারে? দুর্বল শঙ্কাতুর হৃদয় সত্যকে দেখতে পেলেও দেখতে চায় না। মনে পড়ল উদ্ধত অমর্ষপরায়ণ মাতৃত্যক্ত বীর দাতা কর্ণের কথা। এও এক চরম দুঃখের কাহিনী। সত্যনিষ্ঠ কর্ণের ইন্দ্রকে কবচ কুণ্ডল দান করা, এক কথায় নিজের প্রাণী দান করা। শ্রদ্ধাভরে ভীষ্মের সরসজ্জার পাশে গিয়ে সেনাপতিত্ব গ্রহণের আগে প্রণাম করার কথা। দুর্জনের প্রতি একান্ত আনুগত্যের জন্য জননী কুন্তিকে প্রত্যাখ্যান করা। এমন বীরের জীবনে এমন ব্যর্থতা কে দেখেছে? সত্য মানুষেই এমন জীবন সম্ভব, কল্পনায় এমন হয় না। আগাগোড়ায় তিনি সুতপুত্র, ক্ষত্রিয় সন্তান নয়। এই ক্ষোভ বহন করেছেন ক্ষত্রিয়ের মতো বীর হয়ে। বীরত্ব, দান, সত্যনিষ্ঠা, তিক্ত অসূয়াময় অদ্ভুত চরিত্র। জন্মরহস্যই যেন তাকে সমস্ত সদ্গুণ সত্ত্বেও অমর্ষপরায়ণ ক্ষুদ্রচিত্ত করেছে মাঝে মাঝে। পঞ্চবতীর স্ত্রী দ্রৌপদীর চরিত্র অদ্ভুত, তুলনাহীন। তেজে, গর্বে, গৌরবে এই চরিত্র সমুজ্জ্বল। এমন উজ্জ্বল হয়েছে যে মানুষের কল্পনা পথ পায় না। কোথায় পঞ্চপতিত্বের অসঙ্গতি, কোথায় অসামাজিক। দ্রৌপদীর চরিত্র অনন্য। মনে পড়ল রাজত্যাগী রাজপুত্র শাক্যসিংহ বুদ্ধদেবের কথা। মানুষের কোন দুঃখ তাকে সংসার, রাজ্য, যুবতী স্ত্রী, শিশু সন্তানের মোহ ত্যাগ করিয়েছিল? রাজারানী মীরাবাইয়ের কথা। কোনো অচিন্ত পুরুষের অচিন্ত প্রেমের মোহ তাকে রাজ্য, স্বামী, স্বজন, বান্ধব ত্যাগ করিয়েছিল। মনে হলো গুরু নানক, চৈতন্যদেব, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস প্রভৃতি ধর্ম গুরুদের কথা। তাদের জীবনের গল্পের মতোই আশ্চর্য অনুভূতির কথা। মানুষের কল্পনার সৃষ্টির চেয়েও অনেক আশ্চর্য চরিত্র এই বা কোথায় কে ভাবতে পেরেছে? আজ অবধি তো ভগবানের সৃষ্ট চরিত্রের কাছে মানুষের কোনো কাল্পনিক চরিত্রই দাঁড়ালো না। মনে পড়ল রাজস্থানের প্রভুবৎসল ত্যাগী বীরদের কথা। রাজপুত্র চণ্ডের কথা ভীষ্মেরই মতো। শিখ বীর গুরুদেব কথা, বীর্যময় শৌর্যময় ধর্মের কথা। রামায়ণের কথা দিয়ে আসি। অহোরাত্র ধরে রামায়ণ শোনা তো ভালো লাগলেও সম্ভব নয়। ভরত বিলাপের মাঝেই বাড়ি এলাম, আবার রাত্রে গেলাম। খানিক শোনা হলো আরও। সকালের অখণ্ড কথা শেষ হলো পরম ভক্তিভরে, অতি সহজভাবে। এক থালা বাতাসা ও ফুল ও মালা দিয়ে পূজা শেষ হলো। আমাদের মতো জল দিয়ে ধোয়া বা ছোঁয়া না ছোঁয়ার আচার ও দেশে নেই। শতরঞ্চি পাতা ঘরে সকলে বসেন, সব রকম শ্রেণীর মেয়েই থাকেন। সকলেই প্রসাদ গ্রহণ করেন ভক্তি ভরে। শিখ বাড়িতে গুরুদের জন্মোৎসব বা তিরোভাব দিনেও গ্রন্থ সাহেব পড়া হয়। ভারী সুন্দর সুরে
গুরুদের বচন পাঠ করা হয়, গানও হয়, তার মাঝে প্রায় আগে গান হয়। সুগায়িকা মেয়েরা গানও করেন, আবার অনেক মহিলা বেশ ঢোল বাজাতেও পারেন। হারমোনিয়াম, ঢোল, চিমটা, করতালি বাজিয়ে গান হয়। কাঠের মাঝে খঞ্জনি দেওয়া করতালিও একরকম দেখা যায়, তাও বেশ বাজান অনেকে। একজন এক লাইন গানই সুরে বলেন, আর সকলে দোয়ার দিয়ে গান, এইভাবেই নিয়ম। মাঝে মাঝে আবার একক সঙ্গীত হয়। গুরু নানক, কবির, মীরাবাই, সুরদাস সকলের গানই হয়। দরবার সাহেবেও, শিখ বাড়িতেও ভোগও হয় কড়া প্রসাদ বা হালুয়া দিয়ে। আমাদের মেথরের মেয়েও সে সবাই এসে প্রসাদ নিল, গান শুনল।